বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে হাতে পাওয়া বিশ্বের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই জানাবো, ইসরায়েলে ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করে দিল ইরান। এবারে জানাবো, বোমার চালান আটক রাখল যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সবচেয়ে কড়া সতর্কবার্তা। জানাবো, ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন বলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এদিকে বিশ্বে ক্যান্সার রাজধানী ভারত, রোগী বাড়ছে হু হু করে। ভারতে দ্রুত গতিতে বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যা। এ কারণে বহুজাতিক স্বাস্থ্যসেবা গ্রুপ অ্যাপোলো হসপিটালের এক প্রতিবেদনে দেশটিকে বিশ্বের ক্যান্সার রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে। জানিয়ে দেব, গাজায় মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর আরেকটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট কারেম শলম ফের খুলে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই ফিলিস্তিন জুড়ে আবারও সামরিক অভিযান শুরু করার মধ্যেই এটি খুলে দিল তেল আবিব। এবং সর্বশেষ জানাবো, উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে কি জোট হচ্ছে। উত্তর কোরিয়া এখন রাশিয়া এবং চীনের বাইরে সম মনোভাবাপন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজর পড়েছে ইরানের উপর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় বন্ধু, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে, যাতে করে তারাও লেটেস্ট ও আপডেট সংবাদটি সবার আগে জানতে পারেন। ইসরায়েলের ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গত কয়েকদিন আগে ইরান যে অপারেশন ট্রু প্রমিস চালিয়েছিল, তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের উপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল বলে জানিয়েছেন তেহরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইসরায়েল বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমারা অনুরোধ করেছিল যে যদি আপনারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চান, তাহলে তা যেন শক্ত আঘাত না হয় এবং অপারেশনের তীব্রতা তুলনামূলক কম হয়। তিনি বলেন, ইরান নিজেই তার সুবিধাজনক সময়ে এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন পশ্চিমা দেশগুলো, ইউরোপ, আমেরিকার মিত্ররা ইরানের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করে এবং তারাই প্রথম অনুরোধ জানায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করবার। কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে, বলেন আবদুল্লাহিয়ান। অভিযানের 2 দিন আগে যুক্তরাষ্ট্রে এবং তাদের আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়, ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটি লক্ষ্যবস্তু হবে না। যুক্তরাষ্ট্রের দেওয়া নোটিশে ইরান সতর্ক করে বলেছিল যে যদি ওয়াশিংটন ইরানের স্বার্থে আঘাত হানে, তাহলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত। আমির আবদুল্লাহিয়ান বলেন, আমরা আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়েছিলাম আমাদের সম্পর্কে ভ্রাতৃত্বের উপর প্রতিষ্ঠিত ছিল যুক্তরাষ্ট্র। যদি সামান্যতম ভুল করে, তাহলে তাদের ঘাঁটিতে আঘাত করা হবে। বোমার চালান আটকে রাখল যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সবচেয়ে কড়া সতর্কবার্তা। এখন পর্যন্ত ইসরায়েলের অস্ত্র এবং গোলাবারুদের সবচেয়ে বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র। ইসরায়েল যাতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকে, তাই প্রতি বছর $380 কোটি সামরিক সাহায্য দেয় দেশটি। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে দৃঢ় সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তারপরও গাজাবাসীকে সুরক্ষা দিতে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছতে না পারা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রথমবারের মতো ইসরায়েলে বোমার চালান পাঠানো পিছিয়ে দিল, খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করে জানিয়েছেন, 2000 পাউন্ডের কয়েক হাজার বোমার চালান পাঠানো স্থগিত করা হয়েছে। ইসরায়েলের কাছে অন্যান্য অস্ত্র বিক্রির বিষয়টিও পুনরায় ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের উপর সবচেয়ে বড় প্রভাবটা এখন কেন খাটাচ্ছে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা দেশেরই আশঙ্কা, রাফায় ইসরায়েলের সর্বাত্মক অভিযানে প্রচুর মানুষ হতাহতের ঘটনা ঘটবে এবং মানবিক বিপর্যয় নেমে আসবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, যে বোমাগুলো চালান পিছিয়ে দেওয়া হয়েছে সেগুলো রাফা অভিযানে ব্যবহার হতে পারত, আর তেমন হলে সেখানকার শহরের এলাকায় তা বিপর্যয়ে পরিণতি ডেকে আনত। যুক্তরাষ্ট্র চায় না ইসরায়েল রাফায় হামলা করুক, আর সে বার্তাই তাদের বুঝিয়ে দেওয়ার আরেকটি পথ এটি। যুক্তরাষ্ট্র কতটা উদ্বিগ্ন সেটি ইসরায়েলকে দেখিয়ে দেওয়ারই বার্তা এটি, ওয়াশিংটন পোস্টকে বলেন এক মার্কিন কর্মকর্তা। দ্বিতীয় কারণ হচ্ছে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থনের জন্য ইসরায়েলি মন্ত্রিসভার উপর চাপ বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র সরকার। মিশরের কায়রোয় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। ইসরায়েল এই আলোচনায় কোনো আপোষ রফায় পৌঁছতে রাজি না হলে তাদের এর চড়া মূল্য দেওয়াতে চাইতে পারে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে তৃতীয় কারণ হিসেবে দেখা হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে সমর্থনে রাশ টেনে ধরতে ডেমোক্রেটিক সমর্থকদের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন। বিশ্বের ক্যান্সার রাজধানী ভারত, রোগী বাড়ছে হু হু করে। ভারতে দ্রুত গতিতে বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যা। এ কারণে বহুজাতিক স্বাস্থ্যসেবা গ্রুপ অ্যাপোলো হসপিটালের এক প্রতিবেদনে দেশটির বিশ্বের ক্যান্সারের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয় 2025 সালের মধ্যে ভারতে ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে 15,70,000 হতে পারে। 2020 সালে এই সংখ্যাটি ছিল 14 লাখের মতো। ভারতের নারীরা স্তন, সার্ভিক্যাল এবং ডিম্বাশয় ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছেন, আর পুরুষরা আক্রান্ত হচ্ছেন ফুসফুস, মুখ এবং প্রোস্টেট ক্যান্সারে। অ্যাপোলো হসপিটালের প্রতিবেদনে জানানো হয়েছে, অন্য দেশের তুলনায় ভারতীয়রা অল্প বয়সেই কয়েক ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। যেমন ভারতে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার গড় বয়স 59 বছর, চীনে এটি 68, যুক্তরাষ্ট্রে 70 এবং যুক্তরাজ্যে 75। আর ভারতে প্রতি বছর গড়ে 10 লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে 4% শিশু, অথচ মাত্র 41% সরকারি হাসপাতালে পিডিয়াট্রিক অনকোলজি বিভাগ রয়েছে বলে জানিয়েছেন মুম্বাই MRR শিশু হাসপাতালের পিডিয়াট্রিক অনকোলজিস্ট রুচিরা মিশ্রা। ভারতের পাবলিক হেলথ ফাউন্ডেশনের সাবেক সভাপতি কে শ্রীনাথ রেড্ডি বলেন, ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঘটনায় মৃত্যু বাড়ছে। আগামী 2 দশকে এটি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অতি প্রক্রিয়াজাত খাবার খাওয়া, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে অতি বেগুনি রশ্মির মুখোমুখি হওয়া সহ নানা কারণে ভারতে ক্যান্সার রোগী বাড়ছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের বড় চ্যালেঞ্জ হচ্ছে স্বাস্থ্য স্ক্রিনিংয়ের কম হওয়া। এটি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বের ক্যান্সার রাজধানী ভারত, রোগী বাড়ছে হু হু করে। ভারতে দ্রুত গতিতে বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যা। এ কারণে বহুজাতিক স্বাস্থ্যসেবা গ্রুপ অ্যাপোলো হসপিটালের এক প্রতিবেদনে দেশটির বিশ্বের ক্যান্সারের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয় 2025 সালের মধ্যে ভারতে ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে 15,70,000 হতে পারে। 2020 সালে এই সংখ্যাটি ছিল 14 লাখের মতো। ভারতের নারীরা স্তন, সার্ভিক্যাল এবং ডিম্বাশয় ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছেন, আর পুরুষরা আক্রান্ত হচ্ছেন ফুসফুস, মুখ এবং প্রোস্টেট ক্যান্সারে। অ্যাপোলো হসপিটালের প্রতিবেদনে জানানো হয়েছে, অন্য দেশের তুলনায় ভারতীয়রা অল্প বয়সেই কয়েক ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। যেমন ভারতে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার গড় বয়স 59 বছর, চীনে এটি 68, যুক্তরাষ্ট্রে 70 এবং যুক্তরাজ্যে 75। আর ভারতে প্রতি বছর গড়ে 10 লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে 4% শিশু, অথচ মাত্র 41% সরকারি হাসপাতালে পিডিয়াট্রিক অনকোলজি বিভাগ রয়েছে বলে জানিয়েছেন মুম্বাই MRR শিশু হাসপাতালের পিডিয়াট্রিক অনকোলজিস্ট রুচিরা মিশ্রা। ভারতের পাবলিক হেলথ ফাউন্ডেশনের সাবেক সভাপতি কে শ্রীনাথ রেড্ডি বলেন, ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঘটনায় মৃত্যু বাড়ছে। আগামী 2 দশকে এটি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অতি প্রক্রিয়াজাত খাবার খাওয়া, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে অতি বেগুনি রশ্মির মুখোমুখি হওয়া সহ নানা কারণে ভারতে ক্যান্সার রোগী বাড়ছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের বড় চ্যালেঞ্জ হচ্ছে স্বাস্থ্য স্ক্রিনিংয়ের কম হওয়া। এটি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গাজায় ত্রাণ সহায়তা পৌঁছতে গুরুত্বপূর্ণ একটি ক্রসিং খোলার দাবি ইসরায়েলের। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর আরেকটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট কারেম শেলম ফের খুলে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই ফিলিস্তিন জুড়ে আবারও সামরিক অভিযান শুরু করার মধ্যেই এটি খুলে দিল তেল আবিব। হামাসের রকেট হামলার পর কারেম শালম ক্রসিংটি 4 দিন আগে বন্ধ করেছিল ইসরায়েল। হামাসের এই হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, মিশর থেকে খাদ্য, পানি এবং ঔষধের ট্রাক ক্রসিং পয়েন্টে এসে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার মিশরের সীমান্তবর্তী গাজায় রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলি বাহিনী। গাজার প্রধান দুটি ক্রসিং পয়েন্ট অবরোধ করবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ইসরায়েলের সামরিক সহায়তায় তিনি বিরক্ত এবং ব্যথিত। তিনি আরও সতর্ক করে বলেন, রাফা এবং কারেম শালম ক্রসিং দুটি বন্ধ করা মানে গাজার মানবিক পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করে তোলা। অবিলম্বে ক্রসিং দুটি ফের চালু করবার দাবিও জানান গুতেরেস। এদিকে বুধবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা মানবিক সহায়তার জন্য কারেম শালম ক্রসিং ফের খোলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবহিত করেছেন। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, মিশর থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুদানের মানবিক সাহায্য বহনকারী ট্রাকগুলো খাদ্য, পানি এবং আশ্রয় সরঞ্জাম, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে এরই মধ্যে ক্রসিংয়ে এসে পৌঁছেছে। নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই সেগুলো গাজায় সরবরাহ করা হবে। উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে কি জোট হচ্ছে? উত্তর কোরিয়া এখন চীন ও রাশিয়ার বাইরে সমমনোভাবাপন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। সম্প্রতি উত্তর কোরিয়া নেতা কিম জং উনের নজর পড়েছে ইরানের উপর। সিউলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্ট্র্যাটেজির অধ্যাপক কিম সুং কিউং বলেছেন, উত্তর কোরিয়ার মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার জন্য এবং ইরানের পাশে দাঁড়ানোর ভালো সুযোগ তাদের সামনে এসেছে।
তিনি বলেন, উত্তর কোরিয়া মনে করছে তেহরানের কাছে অস্ত্র এবং সামরিক প্রযুক্তি বিক্রি করার একটি সুযোগও তাদের সামনে এসেছে। উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা আছে, তার মধ্যে কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া। গত এপ্রিলে উত্তর কোরিয়া তেহরানের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য এবং আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল। 2019 সালের পর আবার ইরানে এ ধরনের প্রতিনিধি দল পাঠালো তারা। কি কথা হয়েছে, কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুদেশের কেউই মুখ খুলেনি। তবে সামরিক প্রযুক্তি, পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা হয়েছে বলে জল্পনা কল্পনা চলছে। এ বিষয়ে অস্বীকার করেছে ইরান। দেশটি জানায়, পরমাণু চুক্তি নিয়ে সহযোগিতার বিষয়ে কোনো কথা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, বিদেশি মিডিয়া পক্ষপাতমূলক জল্পনা করছে, এর সঙ্গে সত্যের কোনো সংযোগ নেই। আর উত্তর কোরিয়া বলছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তা ঠিক নয়। সন্দেহ করা হয়েছে তেহরান মস্কোকে ড্রোন দিয়েছে এবং যা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। পিংস্টন মনে করেন, ইরান এবং কোরিয়া আরও কাছাকাছি আসবে এবং তারা একে অন্যকে রাজনৈতিক এবং কূটনৈতিক সাহায্য দেবে। তিনি বলেন, অতীতে উত্তর কোরিয়া ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে, যার ফলে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে। এখন উত্তর কোরিয়া নিজেরা এসব অস্ত্র তৈরি করছে, যা ইরানকে দিতে পারে। পরমাণু পরীক্ষা থেকে পাওয়া তথ্য ইরানকে সহায়তা করতে পারে। তারা মহাকাশ প্রযুক্তিও দিতে পারে।